খুশি হবেন। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মাটি থেকে আমি মোহাম্মদ মহসিন, নিসর্গবিন্দু। আজ দাঁড়িয়ে আছি সুদূর ফরিদপুরের অম্বিকাপুরের সেই কুমার নদীর পাড়ে, যেখানে পল্লীকবি জসিমউদ্দিন তার অমর কাব্য সুজনবাদিয়ার ঘাটের পংক্তিগুলো বুনেছিলেন। শরীরে প্রখর রৌদ্রের উত্তাপ, ঘাম ঝরছে, ক্লান্তি আমার কণ্ঠস্বরে কিছুটা অস্থিরতা তৈরি করছে, আমি জানি। কিন্তু এই শ্যামল প্রকৃতির সামনে দাঁড়িয়ে আমি মিথ্যে বলতেও পারবো না। যদি আমার কথাগুলো আজ কিছুটা অস্পষ্ট মনে হয়, তবে তা আমার এই মুহূর্তে চরম সত্য ছাড়া আর কিছু নয়। এই অস্পষ্টতাকেই আমি আজ শিল্পের আদলে হাসি মুখে বরণ করে নিচ্ছি। চারপাশে প্রকৃতির এই সবুজ রূপ, দুপুরের নির্ঝুম কাব্য, জেলেদের মাছ ধরার সেই চিরন্তন ছন্দ। তিনি কত কথাই লিখেছেন। কৃষক, শ্রমিক, জেলে, তাদের এইসব কথা নিয়ে তিনি কাব্য রচনা করেছিলেন। মানুষ নাটক, সিনেমায় যে আবেগ খুঁজে বেড়ায়, আজ এই মাটিতে দাঁড়িয়ে বুঝলাম বাস্তবে মাটির ঘ্রাণ আর নদীর বাতাসের স্পর্শের যে বড় কোনো নাটকীয়তা নেই। মনে অনেক কথা ছিল, সময় নিয়ে বলতে চেয়েছিলাম আসমানির বাড়ির সেই উঠোনের কথা, বাংলার আরও কত কথা, গল্পের কথা, কিন্তু সময় বড় সংক্ষিপ্ত, অস্থিরতা পিছু ছাড়ছে না। আজ আর হয়তো সব কথা বলা হলো না, সব অনুভব প্রকাশ করা গেল না। এই মাত্র মাথার উপর দিয়ে ট্রেন যে ছুটে চলা আমি এক অন্যরকম অনুভব করছি। তবে এই কুমার নদীর শান্ত জল আর প্রকৃতির অদ্ভুত মায়া আমার না বলা কথাগুলো যেন বাতাসে মিশে থাক